সবাই কিন্তু কষ্ট করে খাদ্য পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। এখানে পানি দো পানি দো পানি দো পানি দো হ্যাঁ পানি দো পানি দো একটা পানি দো ধরেন চাচা পানিটা ধরেন একটা করে না আসো আসো দিয়ে দাও এখানে দিয়ে দাও এখানে দিয়ে দাও এখানে দিয়ে দাও এই খালার পানি দাও এনে পানি দাও আর না খালা খালা পাইতেছেন খাবার পাইছেন নি আপনি খাবার পাইছেন আপনি বাড়ি কি পানিতে ডুবে গেছে আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা খালা ধরেন ভিতরে যাওয়াটা কষ্ট ওই জন্য যায় না একটা নৌকা হইলে আসলে একেবারে ভিতরে যেতে পারতাম অনেকে নৌকা নিয়ে আসছে আসলে এখানে নৌকা ছাড়া কোনো উপায় নাই কারণ যেই পরিমাণ পানি এখানে নৌকা হইলে আসলে আমরা ভিতরে গিয়ে সবাইকে কিন্তু খাবারটা পৌঁছে দিতে পারতাম কি খালা খাবার পাইছেন পানি লাগতো পানি দাও পানি দাও খালার পানি দাও এখানে ভাই আইন আসেন আপনি আসেন বুড়িচংয়ের হরিপুর যে জায়গাটা সেখানটাতে কিন্তু আজ খুব বেশি আমরা পানি দেখতে পাচ্ছি এই জায়গাটা পুরোটাই কিন্তু প্লাবিত হয়েছে আমরা চাচ্ছি যে সবাইকেই কিছু দেওয়ার জন্য চাচা খাবার পাইছেন চাচা চাচা খাবার পাইছেন দাও 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 বাড়ির ভিতর ভাই পারবা বাড়ির ভিতর গিয়ে তো পারতো না আসলে আমাদেরকে তারা এই হরিপুর গ্রামবাসী আসলে সুখে নেই তারা খুবই কষ্টে আছে তাদের কষ্ট দেখে আসলে আমাদের খুবই খারাপ লাগতেছে যে এক ভাই ছাদের উপরে বসে আছে মানে ভাইয়ের বাড়ি হচ্ছে একটু দূরে কিন্তু একেবারেই প্লাবিত হয়ে পড়েছে যার এখানে কিন্তু একেবারে বিপদসীমার উপরে পানি বর্তমানে কিন্তু অবস্থান করছে কারণে ভাই ছাদে আশ্রয় নিয়েছে অনেক এখানকার পরিস্থিতি আমি আপনাদেরকে দূর দূরান্ত দেখানোর চেষ্টা করছি এই বন্যায় যারা প্লাবিত হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে খাবার দেওয়ার জন্য বাবু পাইছো তুই পাইছো আচ্ছা আরেকটা দিয়ে দাও পানি লাগবো পানি পানি না না এখানে একটা গর্ত যার কারণে আসলে পরে গিয়েছে তো দরিদ্র গুড আসলে এখানে এই রশিটা দেওয়া হয়েছে যাতে মানুষের খুচুট হয়ে যেন না পড়ে যার জন্য কিন্তু এই দড়ি বেঁধে দিয়েছে যে সুন্দর করে এখানে কিন্তু অনেক স্রোত আছে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক স্রোত আছে আসলে এখানে আমরা মনে হয় যেতে পারবো না কারণ আমার মোবাইল তো আছে ও এই দেখেন পানির কি স্রোত এই এলাকায় কিন্তু পানি দিন দিন কিন্তু বাড়তেছে পানির স্রোতই বলে দেয় আসলে পানি কিন্তু বাড়তেছে
এদিক দিয়ে আছে না? তো আসলে আমার প্রিয় শিক্ষার্থীরা কিন্তু আজকে সকাল থেকেই তারা পরিশ্রম করে যাচ্ছে এই বন্যার্থদের সাহায্য করার জন্য। তারা কিন্তু সকাল থেকেই তাদের খাওয়া দাওয়া তেমন হয়নি, কিন্তু তারা অনেক পরিশ্রম করে যাচ্ছে এই অসহায় মানুষদের কাছে এক প্যাকেট খাবার পৌঁছে দেওয়ার জন্য। আমরা আসলে দেখতে পাচ্ছি যে এই বুড়িচংয়ের দক্ষিণ হরিপুর এলাকাটা কিন্তু ভয়াবহভাবে প্লাবিত হয়েছে। এখানে কিন্তু প্রচুর বাড়িঘর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বন্যায় কিন্তু তলিয়ে গিয়েছে। তো এখানে আমার এক ভুক্তভোগী যেখানে যে নাকি এখানকার বাসিস্ট, উনি জানাচ্ছেন যে তার যেই বাড়ির বেড়া সহকারে কিন্তু পানিতে একেবারে ডুবে গিয়েছে এবং তার বাড়ির যে বিট, আমরা বিট বলি, সেই বিট কিন্তু বন্যায় ভেঙে পড়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্রোত এবং পানি আছে। তো আমি সবাইকে আহ্বান করব যে আপনারা যদি কোথাও ত্রাণ দিতে চান তাহলে আপনারা বুড়িচংয়ের দক্ষিণ হরিপুর আপনারা আসেন। এখানে কিন্তু অনেক অসহায় মানুষ আছে, অসহায় পরিবার আছে।